ভারতবর্ষ কারো বাপের একার বাপ কারা সম্পত্তি নয়। এই ভারতবর্ষ যেদিন স্বাধীন হয়েছিল এই মুসলমানদের অবদান রয়েছে। যারা স্বাধীন করেছে, যারা ভারতের জন্য রক্ত দিয়েছে, তাদের নাম কোনো ইতিহাসের মধ্যে নাই, ঢাকা দিয়ে দিয়েছে। মুসলমান চিন্তা করুন, মুসলমান কোন জায়গায় আপনারা পৌঁছছেন, কোন জায়গায় পৌঁছাচ্ছে। এই ভারত যেদিন স্বাধীন, ভারতবর্ষে যেদিন যুদ্ধ হয় সেদিন ৭০,০০০ পাঠান রক্ত দিয়েছে। সেদিন রক্ত দিয়ে তারা ভারতকে স্বাধীন করিয়েছে। আজকে আমরা কি করছি? আমরা ভারতবর্ষে আমাদের মুসলমানদের মসজিদের ওয়াকফ নিয়ে আর মুসলিমদের প্রতিটা পর্দা নিয়ে ঝামেলা, লড়াই, বিবাদ চলছে। একটা মাসুম মেয়ে ছেলে যাকে পর্দায় বার হওয়ার হুকুম আছে, সে যখন পর্দা পরে স্কুলে যায়, তাকে স্কুলে যেতে হেডমাস্টার ঢুকতে দেয় না, তার পর্দা খুলে দেওয়া হয়, তাকে উলঙ্গ করে দেওয়া হয়। এই ভারতের সংবিধানে কোথায় রয়েছে যে মাস্টার, একজন শিক্ষক, একটা শিক্ষিত আর একটা ছাত্রকে শিক্ষা না দিয়ে তার থেকে পোশাক খুলে নেওয়া হয়? এজন্য ভাই আমার, মুসলমানকে সাবধান হতে হবে, কোরআনকে বাঁচাতে হবে। কারোর সাথে পড়ে আজকের আমরা যে কাজটা করতেছি, এটা মুসলমানের পরিচয় নয়, এটা ইমানের পরিচয় নয়। আজ রাস্তার বিচখানে দাঁড়িয়ে ঝান্ডা ঘুরাচ্ছি, কত অ্যাম্বুলেন্সে, কত এমার্জেন্সি রোগী তারা রাস্তায় যাচ্ছে, তাদের আট করে দিচ্ছি। যাওয়া যাবে না, আমাদের জুলুস চলছে। বিশ্বকবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করছি। আমার নবী কোনোদিন মানুষকে কষ্ট দেয়নি, আমার নবী কোনোদিন কাউকে দুঃখ দেয়নি, আমার নবী কোনোদিন কারোর উপরে অত্যাচার করেনি। তাহলে আমি নবীর উম্মত, আমি নবীর দিবস মানতে গিয়ে এই রাস্তায় দাঁড়িয়ে কত মানুষকে কষ্ট দিচ্ছি। প্রথম ভুলটা আমি করছি, সেই ভুলটাকে একটু চিন্তা করে দেখি। এই ভুলটা যেন আগামীতে কোনো ভাই না করার চেষ্টা করি। কারণ এই জুলুস কোনো জায়গায় প্রমাণ পাওয়া চাইলে এখনও প্রমাণ কেউ দিতে পারেনি। এই জুলুস করে রাস্তায় ঘোরা, এটা শরীয়তের কোনো জায়গায় নেই। শরীয়তের কোনো জায়গায় যদি কেউ দেখিয়ে দিতে পারে, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এই ঝাড়গ্রাম জেলার সন্তান হয়ে তার সারা জীবন গোলামি খাটবো, এত বড় চ্যালেঞ্জ করে গেলাম। এই জুলুস কিন্তু কোনো জায়গায় আপনার দলিল নেই যে জুলুস করছিল আল্লাহ নবী কোনো সাহাবীকে নিয়ে বা কোনো তার বন্ধুদেরকে নিয়ে জুলুস বার করেছিল, এমন কোনো দলিল নাই। অতএব বাবাজি ভাই, যে নবী দিবস উপলক্ষে আমরা জলসা দিচ্ছি, জলসা দেওয়ার পরে কালকে সকাল থেকে ফজরে পয়লার রাকাত ফজরের নামাজ কাজা কে কে করবেন হাত তুলে বলুন ইনশাল্লাহ। ফজরের নামাজ কাজা করবে চাচা, একদম হাত রাইট মানুষ, খাঁটি মানুষ, একদম পুরো একদম ক্লিয়ার মানুষ, পরিষ্কার কথা বলছে, আমি ফজরের নামাজ কাজা করবই। ঠিক আছে, কে কে নামাজ পড়বেন হাত তুলেন তো। নামাজ কে কে পড়বেন? আরে বাবা, অনেকে ভয় করছে যে হাত যেই তুলে দিয়েছে বক্তা টেনে নিয়েছে ঘর থেকে। আমি যাবো নি ভাই, वो पर्सनली मैटर आपका है। आप हाथ उठा के यहाँ जाओगे तो आप अपना जवाब वहीं पर दोगे। आज आप इरादा कर रहे हो कि इंशाल्लाह मैं फजर की नमाज़ पढ़ूंगा। अगर आप घर चल गए हो, जाने के बाद सो गया, अपने नाक डाक रहे हो, खर्र फर्र कर हाथी भगेगा। হ্যাঁ, মুসলমানের ঘরে রাত্রে যাবে বাপ, কি নাকের আওয়াজ, হাতি শুদ্ধ পালিয়ে যাবে। এত আবার হাতি ফেল, এত বাপ, এত অচেতন ঘুমাওনি, কোন সময় মৌত হয়ে যাবে কোনো গ্যারেন্টি নাই। মানুষ আজ আছি কাল নাই, শুয়ে গেলে শেষ। একটুকুনো ভাবছি যুবক ভাইরা কি করে জানো, শোয়ার সময় আল্লাহ দোয়া পড়বে নি, শোয়ার দোয়া নাই, কানে হেডফোনটা নিয়ে এমন ডিজে গান চালাবে, ডিজে গান চালাতে চালাতে তার নির্বাস হয়ে গেল। যদি মরে যায় কি হবে? মরে গেলে সিধা কোথায় যাবে? জাহান্নাম। জাহান্নাম দেখছো? দেখো নি? দেখবে? হ্যাঁ, কে কে দেখবে হাত তুলো তো। এই দেখ, ওই ছুটকু দেখবে বলছে জাহান্নাম। জাহান্নামের পুরো 70 কিলোমিটার আগে থেকে জাহান্নামের টাপ দেখলেই ওর আপসে ঘাম নিকল যায়গা পুরা, বুঝলে? জাহান্নামের শখ করো নি বাপ, জান্নাতের শখ করো। এই দুনিয়ার হুরপুরির পোষে পড়ে আর আখেরাতের জান্নাতের হুরপুরিকে বাজে করো না। এই দুনিয়ার মালের মহব্বতে পড়ে, আমি একদম গদা বাংলায় বলে দিলাম, মালের মহব্বতে পড়ে ওই জান্নাতের মালকে হারিও না। ক্লিয়ার কথা। আমি যদি নবী জুলুস দিলাম, নবী দিবসে জলসা দিলাম, আর যদি আমার দাড়ি কাটা থেকে আমি নবীর আশিক, আল্লাহ নবীর গলায় বারবার ছুরি চালাচ্ছে, আমি কি নবীর আশিক? হ্যাঁ, দাড়ি যে কাটে সে নবীর গলায় ছুরি চালায়, আর এ বেটা পাগড়ি বেঁধে হাতে ঝান্ডা নিয়ে বলছেন নবী কা দামান নেই ছোড়েঙ্গে, ছাতি মাতি ফাটে মুখ দিয়ে রক্ত তুলে দিচ্ছে। ই নবীর দামান ছাড়নে वाला है? ये कौन सा दामन है? ये दुनिया का दामन दुनिया में रहेगा, वो कब्र में नहीं जाएगा।
আসবে, এসে বলবে মান রাব্বুকা, বলবে আগে তুমি মোর মোবাইলটা দে, আগে ফ্রি ফায়ারটা খুলি, মারবে একটু দে এরকম শুরু করবে। ফেরেশতা আসছে বলছে মান রাব্বুকা, উঠে বলছে আমার দে আগে একটা মাল ফ্রি ফায়ার একটু খেলে নি। বলছে মান নাবিয়কা, ও বলছে চলতে আমাকে ওয়াইফাইটা থাক দে। হাই গোপাল, মুসলমান গরিব ছেলে রাত্রে শুয়ে মার করছে। আমি জলসায় গেছি এক জায়গায়, জলসা আমার হয়ে গেছে, আমি বাইর করছি, নেমে গেছি, আমার ড্রাইভার শুয়ে মার করছে। আমি বলি পাশে কি বক্তাকে খেলাইতে নাকি? আমি উঠে চুপচাপ কোণে দিয়ে বসে আমি তো ভালো করে খেয়াল করে দেখি, এ তো নিজের তালে বকতেছি। ফ্রি ফায়ার খেলে গেলে জবান এমন করছে যে এর মুখ থেকে কালমা আর বাড়াচ্ছে নি, শুধু বলে মার। কালমা বললেও মার। নামাজ পড়ার কথা বললি, ভাই নামাজ পড়তে চলো, ঠেটটা চলে যেতে বাঁশলাটাবে, খরির সব চটাবে বাঁশলাটায়, খবরদার যাবি না ফ্রি ফায়ার নিয়ে। এই বাঁকুড়ায় সেদিন একজনকে চিঠি সাকানো মোর আছে। এমন এক লোক ফ্রি ফায়ার খেলছে জঙ্গলের ভিতরে, আমাদের খেমাশুলির জঙ্গলে একজন বসে বসে বেদম তালে ফ্রি ফায়ার খেলছে আর হাঁকতেছে। বাপ জানি হাঁকছে আর ফ্রি ফায়ার খেলছে, আর পিছনে তো দুটো দাঁতালাওয়ালা হাতি এসে একবার দিয়ে দিল এইখানটাই, ওইখানেই বসে মোবাইল ধরেই রয়ে গেল। এই জন্য বাপ যুবক ভাইরা হাত জোড়ো করে বলে যাই, ভাই এ ফ্রি ফায়ার সব ছাড়, আর মসজিদের দিকে আয়, নাহলে কবরে গেলে জামার পড়বে একবারে সব ভুলে যাবি কত ধানে কত চাল কত পানি লাগে। এজন্য বাপ হাত জোড়ো করে বলে যাই, এসব ধান্দাবাজি ছাড়ো, এসব বেকার কথাবার্তা ছেড়ে দিয়ে মসজিদ ধরো।